স্মৃতি কার্টুন হাউস। হ্যালো বন্ধুরা, আজ আমি আবার এসে গেছি আর একটা নতুন গল্প নিয়ে। আজ তোমাদের কাছে নিয়ে এসেছি এক ফুচকা ওয়ালির সফলতার গল্প। এ হচ্ছে সুজাতা। সুজাতা তার দিদার সাথে একটা ছোট্ট গ্রামে থাকতো। ছোটবেলাতেই সুজাতার মা বাবা মারা যায়। তারপর থেকে সুজাতা তার দিদার সাথে থাকতো। সুজাতা ছোটবেলা থেকে ফুচকা খেতে ভীষণ ভালোবাসতো। রোজ ফুচকা না খেলে সুজাতার যেন দিনই কাটতে চাইতো না। একদিন সুজাতার হঠাৎ মনে হলো, আচ্ছা, আমি তো ফুচকা খেতে এত ভালোবাসি, ফুচকা কিভাবে তৈরি হয়? কেমন হতো যদি আমি নিজেই ফুচকা তৈরি করতে পারতাম? ফুচকা তৈরি করতাম, করে আমি নিজেই ফুচকা খেতাম। দিদাকে গিয়ে জিজ্ঞাসা করি, দিদা ফুচকা তৈরি করতে পারে কি না, তাহলে বলবো আমায় যেন শিখিয়ে দেয়, আমিও তাহলে ফুচকা তৈরি করব। সুজাতা তার দিদাকে গিয়ে এই কথা জিজ্ঞাসা করলো। কেন রে, তুই ফুচকা তৈরি শিখে কি করবি? দেখো দিদা, আমি তো ফুচকা খেতে খুব ভালোবাসি, রোজ ফুচকা খাই, তাই আমি ভাবলাম যদি আমি নিজেই ফুচকা তৈরি করতে পারি কত ভালো হবে। আমার যত ইচ্ছা তত ফুচকা তৈরি করবো আর খাবো, তৈরি করবো আর খাবো। তাই আমি ফুচকা তৈরি শিখবো। বলো না গো, তুমি পারো করতে? হ্যাঁ, পারি তো। আচ্ছা, আমি তোকে ফুচকা তৈরি শিখিয়ে দেবো। সুজাতা রান্না করতে ভীষণ ভালোবাসতো। সে অনেক ধরনের রান্না করতে পারত। তার সাথে সে তার দিদার কাছ থেকে ফুচকা বানানো শিখতে শুরু করলো। দিন কাটতে লাগলো। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গেল। সুজাতা এখন অনেক বড় হয়ে গেছে। সুজাতার দিদা একটি ভালো পাত্র দেখে সুজাতার বিয়ে দিয়ে দিলেন। সুজাতার অলোক নামে একটি ছেলের সাথে বিয়ে হয়ে গেল। অলোক শহরে একটা ছোট কারখানায় কাজ করত। অলোক আর সুজাতার খুব আনন্দেই দিন কেটে যাচ্ছিল। দেখতে দেখতে বেশ কয়েকটা বছর কেটে গেল। সুজাতার একটি পুত্র সন্তান জন্ম নিল। কিন্তু সুজাতার এই আনন্দের সংসারে বেশি দিন আনন্দ টিকল না। অলোকের কারখানাটা হঠাৎ বন্ধ হয়ে গেল। কারখানা বন্ধ হয়ে যাওয়াতে অলোক ভীষণ চিন্তায় পড়ে গেল। এবার কি হবে, কিভাবে তার সংসার চলবে? এইভাবে চিন্তিত হয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা গাড়ি এসে অলোককে ধাক্কা মারলো। অ্যাক্সিডেন্টের পর অলোক একদম শয্যাশায়ী হয়ে গেল। এবার যে কি হবে, চাকরিটাও চলে গেল, এদিকে অ্যাক্সিডেন্ট করে তো আমি একেবারে বিছানায় পড়ে গেলাম। সংসার কি করে চলবে, কি যে করব কিছুই বুঝতে পারছি না। তুমি এত চিন্তা করো না তো, সব ঠিক হয়ে যাবে, দেখবে আমাদের ঠিক চলে যাবে। কিছুদিনের মধ্যেই ঘরে মজুদ সমস্ত খাবার শেষ হয়ে গেল। এবার কি করব? খাবার তো নেই বাড়িতে, রান্না করব কি? এবার কি তাহলে না খেতে পেয়ে মরতে হবে? না না, আমাকেই কিছু একটা করতে হবে। দেখি, আমি বাড়ির বাইরে বেরোই, একটা কাজের সন্ধান করতেই হবে। এরপর সুজাতা রাস্তায় রাস্তায় কাজের সন্ধানে ঘুরতে লাগলো। হঠাৎ তার নজর পড়ল এক ফুচকাওয়ালার দিকে। আরে, এইটা আমার আগে কেন মাথায় আসেনি? আমি তো ভালো ফুচকা তৈরি করতে পারি,
আমার তৈরি ফুচকা সবাই খেতে ভালোবাসে। আমিও যদি ফুচকা বিক্রি করা শুরু করি তাহলে তো আমার রোজগার হবে। আমি এটাই করব। আমি কাল থেকেই ফুচকা তৈরি শুরু করব। বাড়িতে আমার কিছু সোনার গয়না আছে, ওগুলোকে বিক্রি করে ফুচকা তৈরির কিছু সামগ্রী কিনে নিই। কাল থেকেই ফুচকা তৈরি শুরু করব। পরের দিন সুজাতা অল্প কিছু ফুচকা তৈরি করলো। তারপর সেই ফুচকাগুলো নিয়ে বিক্রি করতে গেল। সুজাতার তৈরি ফুচকা খুব ভালো খেতে হওয়ায় তার ফুচকা কিছুক্ষণের মধ্যে সব শেষ হয়ে গেল। সেই দিন সুজাতার বেশ ভালো রোজগার হলো। আরে, অনেকগুলো টাকা তো রোজগার হলো। আমি কালকে আরো ফুচকা তৈরি করে নিয়ে যাব, যাতে আমার রোজগার আরো বেশি হয়। একইভাবে পরের দিন সুজাতা বাড়িতে অনেকগুলো ফুচকা তৈরি করলো। তারপর সেই ফুচকাগুলো নিয়ে বিক্রি করতে গেল। আর সেদিনও সুজাতার ফুচকা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। বাহ, আজকে তো আরো টাকা রোজগার হলো। এইভাবে যদি রোজগার আমি বাড়াতে পারি তাহলে আমি অলোকের খুব ভালো জায়গায় চিকিৎসা করাতে পারবো। অলোক খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। সুজাতাকে এত খাটাখাটনি করতে দেখে অলোকের খুব খারাপ লাগতো। সুজাতা, তুমি এত কিছু কি করে সামলাচ্ছ? ব্যবসা, বাড়ির কাজ, ছেলেকে দেখাশোনা করা, আমি তো কিছুই করতে পারছি না। তোমার উপর খুব চাপ পড়ে যাচ্ছে। তুমি এত চিন্তা করো না, আমাদের রোজগার বেশ ভালোই হচ্ছে। এইরকম রোজগার হতে থাকলে না তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তোমায় আমি ভালো জায়গায় নিয়ে গিয়ে চিকিৎসা করাবো। এইভাবেই বেশ কয়েকটা দিন কেটে গেল। আর ব্যবসায় ভালো রোজগার হওয়াতে ভালো জায়গায় অলোকের চিকিৎসা করে অলোকও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠল। এরপর থেকে সুজাতা বাড়িতে অনেক ফুচকা তৈরি করত, আর তারপর সেই ফুচকা নিয়ে বিক্রি করতে যেত অলোক। সুজাতার ফুচকার চাহিদা এত বেড়ে গেল যে সুজাতা কিছু গরিব মহিলাকে কাজে রাখলো। ধীরে ধীরে তারা একটা সুন্দর বাড়ি তৈরি করলো। এখন তারা আর রাস্তায় দাঁড়িয়ে ফুচকা বিক্রি করে না, তারা একটা ফুচকার পার্লার করেছে, সেখানেই ফুচকা বিক্রি করে। এইভাবেই সুজাতার সাহস সুজাতাকে সাফল্যের শীর্ষে নিয়ে গেল। যদি সেদিন অলোকের অসুস্থতা দেখে সে ভয়ে বাড়িতে থেকে যেত, সাহস করে ব্যবসা করা শুরু না করত, তাহলে বোধহয় আজ সে এই জায়গায় কখনোই পৌঁছতে পারত না। তাহলে বন্ধুরা, কখনো কঠিন পরিস্থিতিতে ভয় পেয়ে পিছিয়ে যেও না, সাহস নিয়ে সেই পরিস্থিতির মোকাবিলা করো। দেখবে একদিন ঠিক সাফল্য পাবে।